আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত রুটে ১০০তম কিষাণ রেলের যাত্রার শুভ সূচনা করবেন। বহু পণ্যবাহী এই ট্রেনে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজের মতো সবজির পাশাপাশি আঙুর, কমলা, কলা, আপেল পরিবহন করা যাবে। যাত্রাপথে যে কোনো স্টপেজে পচনশীল শাকসবজির যত পরিমাণ ইচ্ছা ওঠানো এবং নামানোও যাবে। উল্লেখ্য, ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এখন ৫০% ভর্তুকি দিয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই পর্যালোচনা বৈঠকে জেলার উন্নয়নী প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হবে। আজ রাতে তিনি শান্তিনিকেতনে থাকবেন। আগামীকাল সকালে তিনি বোলপুরে এক রোড শোয়ে অংশ নেবেন। কদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ যে রাস্তায় রোড শো করেছিলেন সেখানেই হবে মুখ্যমন্ত্রীর রোড শো। অতিরিক্ত রাস্তা হিসেবে যুক্ত হয়েছে শ্রীনিকেতন রোড। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। গোটা শহর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। আগামীকালের রোড শোয়ের জন্য দলীয় পর্যায়েও তৎপরতা চলছে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগে বোলপুরের বিভিন্ন জায়গায় শিল্প না হলে জমি ফেরতের দাবিতে পোস্টার পড়েছে। আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে শিবতলা মাঠে শিল্প করতে হবে এই দাবিতে বাম কংগ্রেস জোট আন্দোলন শুরু করেছে। স্থানীয় বেশ কিছু কৃষকও এই আন্দোলনে সামিল হয়েছেন। মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিজেপির সভায় যাবার পথে গত সন্ধ্যায় দলের মণিগ্রাম মণ্ডলের যুব সভাপতি ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীরাই এজন্য দায়ী বলে বিজেপি নেতৃত্ব থানায় অভিযোগ দায়ের করেছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে শুভেন্দু অধিকারীর গতকালের সমাবেশের পর আজ সেখানে তৃণমূল কংগ্রেস জনসভা করবে। তার আগে হবে দাঁতন বাসস্ট্যান্ড থেকে সরাইবাজার পর্যন্ত পদযাত্রা। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এই সভায় বক্তব্য পেশ করবেন। এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী আজ প্রথম ঝাড়গ্রাম যাচ্ছেন। আগামী ৭ই জানুয়ারি নেতাজি দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক তিনি করবেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথ পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য ৫,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে কেন্দ্রীয় জলপরিবহন মন্ত্রী মনসুখ ভাই মান্ডবিয়া জানিয়েছেন। গতকাল ফারাক্কা ব্যারেজ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন যে এই জলপথের আধুনিকীকরণের কাজ ২০২৩ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ইতোমধ্যেই প্রকল্পের প্রায় ৫৬% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ৩৫০ কোটি টাকা ব্যয় ফারাক্কা ব্যারেজের নেভিগেশন ব্লকের কাজও আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে শ্রী মান্ডবিয়া উল্লেখ করেন। তিনি আরও বলেন যে বাংলাদেশ ও নেপালকে যুক্ত করে যে আন্তর্জাতিক জলপথ পরিবহন প্রকল্পের সূচনা হয়েছে তা হয়ে গেলে এই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এ রাজ্যের রাজনীতিতে অপরাধমূলক কাজকর্ম এবং ভ্রষ্টাচার বেড়েই চলেছে এবং এখানে উন্নয়নের কোনো কাজ হচ্ছে না বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেছেন। আজ সকালে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিয়ে তিনি বলেন যে এ রাজ্যের মানুষ আর অন্যায় সহ্য করবেন না। সেজন্যই প্রধানমন্ত্রীর চিঠিসহ বিজেপির কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অনুমতি ছাড়াই গরুমারা এবং চাপড়ামারি অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় হাই ভোল্টেজ তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু হাতির মৃত্যু হচ্ছে। বন্য প্রাণের মৃত্যু ঠেকাতে জেলাশাসক মৌমিতা গোদারা বসু আগামী বুধবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছেন। এদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা হাতির মৃত্যু ঠেকাতে বিদ্যুৎবাহী তার পরিবর্তনের কাজ শুরু করেছে। আবরণহীন তার খুলে ফেলে সেখানে এবি কেবল লাগানো হচ্ছে। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জে গত সন্ধ্যায় হাতির হামলা এক বাইক চালকের মৃত্যু হয়েছে। রবীন্দ্রনাথ মাহাতো নামে এক ব্যক্তি বাইকে করে যাবার সময় একটি হাতি সামনে এসে শুঁড়ে তুলে তাকে আছাড় মারে, সেখানেই তার মৃত্যু হয়। বাঁকুড়ার ছাতনায় আজ ভোরে এক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত ৫ জনকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতেরা বাঁকুড়ার বেলিয়া গ্রামের বাসিন্দা। আগামী ১ জানুয়ারি শুক্রবার থেকে আকাশবাণী কলকাতার রাত ১০টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। ১০ মিনিটের ওই সংবাদ বুলেটিন গীতাঞ্জলি এবং FM গোল্ডে শোনা যাবে। ১ জানুয়ারি থেকে রাত ৯:৩০টার বিশেষ সংবাদ আর থাকছে না। স্থানীয় সংবাদ শেষ হলো।